কি আজে বাজে জিনিস কিনেছো? ওরে বাপু, বড় মাছ! ভাই, এত সুন্দর মাছটা রান্না না করে ডাস্টবিনে ফেললেন কেন? এটা মাছ নাকি সাপের মামাতো ভাই? আবার এমন গন্ধ, মনে হচ্ছে সমুদ্র নিজেই এসে হাজির। আরে ভাই, সমুদ্রের মাছে একটু গন্ধ থাকেই, রান্না হলে আঙুল চাটবেন। আঙুল তো দূরের কথা, আমি কাছে গেলেই হাঁচি শুরু হয়। আমার সি ফুডে অ্যালার্জি আছে। তাই নাকি? তাহলে আমি নিয়ে যাই? নিয়ে যাও, আমার চোখের সামনে থেকেও সরাও। আজ তো ফ্রিতে ঈদের বাজার হয়ে গেল। এই নয়ন, বড় মাছ রান্না করতে পারবে? পারবো না মানে? হাঙর হলেও এমন রান্না করব, হাঙর নিজেই উঠে এসে বলবে আমাকেও একটু দাও। উফ, তোমার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে তুমি মাস্টার শেফের জজ। এই দেখো, ফ্রিতে বড় মাছ কুড়িয়ে এনেছি। ফ্রির জিনিসে নাকি সবচেয়ে বেশি স্বাদ। একদম টাটকা। আচ্ছা, এবার রান্না শুরু করি। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে লবণ, গোলমরিচ, আদা আর একটু রসুন দিয়ে 10 মিনিট মেরিনেট করলাম। তারপর ময়দার ব্যাটারে ডুবিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখলাম। একই কড়াইতে আদা, রসুন, শুকনা মরিচ আর ভাজা মাছ দিলাম। এরপর মাল্ট, সয়া সস, সামান্য চিনি আর 1 চিমটি লবণ দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করলাম। ব্যাস, গরম গরম পরিবেশন। যে মাছটা কুদ্দুস ভাই ফেলে দিয়েছিল, সেই মাছটাই আজ টেবিলের রেসিপি। সবাই খেতে আসো। আসছি। ওয়াও, এই গন্ধে তো পাশের বাসার বিড়ালও দরজায় লাইনে দাঁড়াবে। সাবধানে খেও। এত মজা হয়েছে যে আমি 3 বার টেস্ট করতে গিয়ে অর্ধেক শেষ করে ফেলেছি। কি নরম, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। তোমার হাতে জাদু আছে। এই বড় মাছ তো ছোট মাছকে চাকরি থেকে অবসর দিয়ে দেবে। কুদ্দুস ভাই থাকলে আমাদের বাজার খরচই লাগবে না। পরের বার যদি কুদ্দুস ভাই আবার মাছ ফেলে দেন, আমরা আবার ফ্রি ফিস্ট করব। ইস, কি দুর্গন্ধ! আরে, এটা তো ভেড়ার ভুঁড়ি। এত ভালো জিনিস ফেলে দিচ্ছেন কেন? ভালো আবার কি, ভেড়ার ভুঁড়ি থেকে দুর্গন্ধ আসে, নানা ফেলে রেখে কি করব? ভেড়ার পেটে একটু গন্ধ থাকাটাই স্বাভাবিক। ঠিক মতো পরিষ্কার করলে আর কোনো গন্ধ থাকবে না। ভেড়ার মাংসই শেষ করতে পারি না, আবার এই দুর্গন্ধযুক্ত জিনিস পরিষ্কার করব? আমার হাতই নোংরা হবে, দরকার নেই। চম্পা, আমি তো এসবই খেতে ভালোবাসি। তুমি না চাইলে আমি নিয়ে যাচ্ছি। আরে, এমন দুর্গন্ধযুক্ত জিনিসও কেউ খায় না? খেতে চাইলে নিয়ে যাও। আহা, চম্পা আসল জিনিসটাই চিনতে পারলেন না। এই ভেড়ার ভুঁড়ি কিন্তু দারুণ খাবার। আজ আর বাজারও করতে হবে না। বিলকিস, ও বিলকিস! উফ, তোমার গা থেকে এত গন্ধ কেন? নাকি নোংরা গর্তে পড়ে এসেছো? না, এটা ভেড়ার ভুঁড়ি গন্ধ। চলো, তোমার জন্য রান্না করি। এত দুর্গন্ধের জিনিস তুমি আমাকে খাওয়াবে? গন্ধেই তো বমি চলে আসছে। এখন গন্ধ লাগছে, কিন্তু রান্না হলে দারুণ সুগন্ধ হবে। না, আমি খাবো না, তুমি নিজেই খাও। তুমিও জিনিস চিনতে পারো না। নয়ন, তোমার রুচি দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। কি দুর্গন্ধ! আগে ভেড়ার ভুঁড়ি ভালো করে ধুয়ে নিই, তারপর লবণ, সাদা ভিনেগার আর স্টার্চ দিয়ে ভালোভাবে ঘষে গন্ধ বের করে দিই। আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিই। এরপর প্রেসার কুকারে আদার টুকরো, দারুচিনি, তেজপাতা, পরিমাণ মতো পানি দিয়ে 15 মিনিট সেদ্ধ করি। এরপর পাতলা করে কেটে নিই। সঙ্গে আদা, রসুন, কাঁচা মরিচ, সবুজ মরিচ আর পেঁয়াজ কেটে রাখি। কড়াইয়ে তেল গরম করে মরিচ ভেজে ভেড়ার ভুঁড়ি দিয়ে নাড়াচাড়া করি। সবজি যোগ করি। এরপর লবণ, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, চিনি, পানি দিয়ে ঝোল ঘন করে নামিয়ে নিই। খাবার তৈরি। বিলকিস, খেতে আসো। ইস, তরকারিটা এত কালো কেন? পুড়ে গেছে নাকি? আরে না, আমার রান্নার উপর তোমার ভরসা নেই নাকি? ভেড়ার ভুঁড়ি রং এমনই হয়। তাই নাকি? কিন্তু আশ্চর্য, আর কোনো গন্ধ নেই, বরং বেশ সুগন্ধ লাগছে। বলেছিলাম না, ঠিক মতো পরিষ্কার করলে দারুণ হয়। এবার খেয়ে দেখো। বাহ, কি মচমচে, নরম আর ঝাল ঝাল, সত্যি অসাধারণ। তুমি না বলেছিলে খাবে না? দুর্গন্ধ থাকলে খেতাম না, কিন্তু এত সুস্বাদু হলে না খেলে তো বড় ক্ষতি। না খাওয়ার কথা বলেছিলে তুমি, এখন আবার সবচেয়ে বেশি তুমিই খাচ্ছ। এত মজা লাগছে যে থামতেই পারছি না। নয়ন, তোমার হাত সত্যিই জাদু আছে। আচ্ছা আচ্ছা, আর এত প্রশংসা করতে হবে না। খাওয়া শেষ হলে মুরগিগুলোকে খাবার দিয়ে দিও। ঠিক আছে, এখন আগে পেট ভরে খাই।